হ্যালো ফ্রেন্ডস, আমি হালিমা। আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো ফ্রেন্ডস, আজকে আমি একটা খুবই সহজ এবং মজাদার নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারবেন এবং সকালে জলখাবারে এটা আপনারা খেতে পারবেন। খুবই সহজভাবে খুবই মজাদার একটি রেসিপি কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। তো ছোট্ট একটা ভিডিও সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল। তো চলুন তাহলে দেখে নিই রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি। তো রেসিপিটা বানাবার জন্য এখানে আমি 2টো ডিম নিয়েছি, একটা বোলের মধ্যে একটু ভেঙে নিচ্ছি। তো আমি 2টো ডিম দিয়ে করছি, আপনারা চাইলে 2টোর বেশি ডিম দিয়েও করতে পারেন। তো ডিমটা ভেঙে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ মতো টক দই, একটু লবণ, চিনির পাউডার 1 চামচ মতো, চাইলে চিনিও দিতে পারেন। আর এখানে আমি দিয়েছি বেকিং সোডা হাফ চামচের থেকেও কম, আর দিয়েছি এখানে আমি চিলি ফ্লেক্স। তো বন্ধুরা, এখানে আমি দিয়েছি একটু কালারের জন্য হলুদ। তো খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলো ফেটিয়ে নিয়েছি। তো এখানে আমি বেকিং সোডা দিয়েছি, আপনারা চাইলে বেকিং পাউডার দিতে পারেন, তবে পরিমাণটা একটু বেকিং সোডার থেকে বেশি লাগবে। তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। আর এখানে একটা গাজরের টুকরো নিয়েছি, সেই টুকরোটা একটু গ্রেটারে করে গ্রেট করে দিয়ে দিচ্ছি। তো দেখুন, এখানে যে গ্রেটারটা নিয়েছি আমি ছোটো ছোটো ছিদ্রযুক্ত একটা গ্রেটার নিয়েছি। এই গ্রেটারে ছোটো ছোটো ছিদ্রযুক্ত গ্রেটার দিয়ে গ্রেট করে দেবেন। আর এখানে একটা আলু নিয়েছি, আলুটাকেও আমি গ্রেট করে দিয়ে দিলাম। তো এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। মশলা দেখতে কিন্তু দারুণ লাগছে, কালারফুল। তো যাই হোক, তারপর এখানে আমি 1 কাপ মতো দিয়ে দিচ্ছি ময়দা। তো খুবই সহজ, আপনারা দেখে বুঝতেই পারছেন রেসিপিটা বানানো। মশলা খেতে কিন্তু দারুণ হয়, ছোটো বড় সকলের খুব পছন্দ হবে আশা করি। আর আমার নিজেরও পার্সোনালি খুবই পছন্দের এই রেসিপিটা। তো একটু আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম, একটু টাইট হয়েছিল, তার জন্য আমি এর মধ্যে 1/2 কাপ মতো পানি দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নিলাম। তো থিকনেসটা কেমন হয়েছে আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। তো তারপরে এখানে গ্যাস ওভেনটা অন করে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। 1 চামচ মতো দিয়ে দিচ্ছি সাদা তেল, খুব বেশি তেল লাগবে না। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর এই ব্যাটারটা আমি তৈরি করেছিলাম, ব্যাটারটা দিলাম এবং গোল করে একটা শেপ তৈরি করে নেবো রুটির মতো করে। তো বন্ধুরা, এটা অ্যাকচুয়ালি বলতে পারেন আপনারা ভেজিটেবল প্যানকেক, ভেজিটেবল প্যানকেকও আপনারা বলতে পারেন রেসিপিটাকে। তো আমি একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখতে হবে। তো ওপরটা দেখুন একদম ড্রাই হয়ে গেছে। তারপর আমি উল্টে দিলাম। এবার নিচের দিকটাও লাল লাল করে আমি একটু সেঁকে নেব বা ফ্রাই করে নেব, তাহলে আমাদের রেসিপিটা রেডি হয়ে যাবে। তো দেখুন, এটা আমার হয়ে গেছে। মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয়, একবার করে দেখতে পারেন। তো এভাবে করে আমি সমস্ত নাস্তাগুলো তৈরি করে নেব বা প্যানকেকগুলো তৈরি করে নেব। আমি একটু তেল ব্রাশ করে দিয়েছি, খুব তেল কমই লাগে, খুব বেশি তেল লাগে না এটা বানানোর জন্য। আবার আমি গোল করে বসিয়ে দিয়েছি ব্যাটারটাকে। তারপরে এই যে উপর থেকে ঢাকা দিয়ে একটা সাইড হয়ে যাওয়ার পর 2টো সাইডে লাল লাল করে আমি করে নিয়েছি। তো সমস্ত নাস্তাগুলো আমার তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু ট্রাই করবেন, আর ট্রাই করে আমায় কমেন্ট করে কিন্তু জানাতে বলবেন না। আর এই ধরনের রেসিপিগুলো দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটা প্রেস করে অল সিলেক্ট করে রেখে দেবেন, তাহলে আমি যখন এই ধরনের রেসিপি শেয়ার করব তখনই নোটিফিকেশান পেয়ে যাবেন। তো দেখুন, এটা কত সুন্দর হয়েছে, সফট হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়। তো এটা আমি একটু সস দিয়ে পরিবেশন করছি, তারপর ট্রাই